সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। ইহুদিদের অহংকার আয়রন ডোমকে ফাঁকি দিয়ে ইরানের মিসাইল তাণ্ডব চালিয়েছে ইসরায়েল জুড়ে। বর্তমানে ইসরায়েলের গাজার রূপ ফিরে এসেছে। ইসরায়েল ধ্বংসস্তূপে পরিণত হওয়ার খবর ধীরে ধীরে সামনে আসছে। তারপরও ইসরায়েল নিরীহ ফিলিস্তিনিদের ওপর নির্যাতন বন্ধ করেনি। মানুষ হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে যুদ্ধবাজ নেতানিয়াহু। এবার ইসরায়েলকে ধ্বংস করতে জেগে উঠেছে নতুন এক বাহিনী। এরই মধ্যে ইসরায়েলের বুকে কাঁপন ধরিয়েছে তারা। প্রশ্ন হচ্ছে, সেই বাহিনীর নাম কি? তাদের সাথে কি অন্য কেউ যোগ দিচ্ছে? এদের অস্ত্রের মজুতি বা কেমন রয়েছে? এসব প্রশ্নের উত্তর সহ ইসরায়েলের ধ্বংস হওয়ার খবরের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্ব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। দিনের আলোয় যেখানে প্রাণের সঞ্চার হতো, কিংবা রাত নামলে ঝলমল করে উঠত রং বেরঙের বাতিগুলো, সেখানে এখন শুধুই ধ্বংসের ছাপ। সুউচ্চ অট্টালিকাগুলো মাটিতে মিশে গেছে। চলাচলের বাহনগুলোর হাড় গোড় বের হয়ে গেছে, যা চলাচলের জন্য অকেজো। ইসরায়েলের ক্ষতচিহ্ন ইরানের মিসাইলের আঘাতে। যেন গাজার ছায়া ফিরে এসেছে ইসরায়েল জুড়ে। গাজাবাসীকে যে পরিণতির দিকে ঠেলে দিয়েছিল বেনিয়ামিন নেতানিয়াহু, ঠিক একই পরিণত ভোগ করতে হচ্ছে ইহুদিবাদীদেরকেও। এ যেন সৃষ্টিকর্তার এক বিশেষ খেলা। ইতিহাসের পাতায় লেখা থাকবে 2025 সালের সেই দিনগুলোর কথা, যখন ইরানের আকাশ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শুধু শব্দই করেনি, কাঁপিয়ে দিয়েছিল ইসরায়েলের গোপন অস্তিত্বের ভিত। যুদ্ধের পরে যুদ্ধ, হামলার পরে প্রতি হামলা। কিন্তু এবার যেন গল্পটা বদলে গেছে। 12 দিনের ইসরায়েল মার্কিন আগ্রাসন, ইরানের প্রতিরোধের গল্প। ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। ইরানের ক্ষতি বেশি হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। তবে ইসরায়েলকে ইরান যা দিয়েছে সেটাও কম নয়। ইসরায়েলের টেলিভিশন চ্যানেলগুলো যা স্বীকার করেছে তা তাদের ইতিহাসে একটি বড় ধাক্কা। এক প্রতিবেদনে তারা জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ইরান ইসরায়েল সংঘর্ষে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো এতটাই নিখুঁতভাবে আঘাত হানে যে ইসরায়েলের কয়েকটি কৌশলগত ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ গবেষণা প্রতিষ্ঠান কার্যত বিধ্বস্ত হয়ে পড়ে। এর মধ্যে রয়েছে বিশ্ববিখ্যাত ও অতি গোপনীয় ওয়াইজমাইন ইনস্টিটিউট। তবে কতটা ক্ষতি হয়েছে, কতজন হতাহত হয়েছে, তা এখনো সরকারিভাবে প্রকাশ করা হয়নি। এক্ষেত্রে ইসরায়েল তথ্য গোপন করছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, ইরানের হামলার পর ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা মহল হতবাক হয়ে পড়েছে। কেউ বিশ্বাসই করতে পারছে না যে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো এতটা নির্ভুলভাবে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে এবং এত বড় মাত্রার ক্ষয়ক্ষতি ঘটাতে সক্ষম হবে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল হয়তো ইচ্ছাকৃতভাবেই পুরো ক্ষয়ক্ষতির চিত্র বিশ্ববাসীর সামনে আনতে দিচ্ছে না। ইরানের পরিষ্কার বার্তা, যদি তারা চায় তাহলে ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত ঘাঁটিতেও প্রবেশ করতে তাদের খুব বেশি সময় লাগবে না। ইসরায়েলের সামরিক বাহিনীর ইতিহাসে এটি ছিল অন্যতম জটিল ও অস্বস্তিকর সময়। ইসরায়েলের প্রতিরক্ষা সংক্রান্ত নানা ইস্যু নিয়ে যারা কাজ করছেন তারা বলছেন, এ যুদ্ধ কেবল সামরিক নয়, মনস্তাত্ত্বিকও। ইরান এই মুহূর্তে প্রমাণ করেছে যে তারা চাইলে ইসরায়েলের সবচেয়ে গোপন এবং সুউচ্চ প্রযুক্তির ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করে আঘাত এনে গুঁড়িয়ে দিতে পারে। ইসরায়েলের ওয়াইজম্যান ইনস্টিটিউটের মতো জায়গায় আঘাত হানা মানেই শুধু ক্ষেপণাস্ত্র, গোয়েন্দা সক্ষমতারও অসাধারণ সমন্বয় হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো বিস্তারিত বিবৃতি না আসলেও স্থানীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, লক্ষ্যবস্তুর মধ্যে লুকিয়ে রয়েছে ইসরায়েলি দুর্বলতার গল্প, যা তারা গোপন রাখতে মরিয়া।
কিন্তু কতদিন ইসরায়েল তাদের ধ্বংসস্তূপের কথা গোপন রাখতে পারবে তা নিয়ে সংশয় রয়েছে বলেও মনে করছেন বিশ্লেষকরা। এমন পরিস্থিতির মধ্যেও থেমে নেই যুদ্ধবাজ ইসরায়েলের আগ্রাসন। নিরস্ত্র নিরীহ গাজাবাসীর ওপর নির্মম হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে জায়নবাদীরা। দৈনিকই প্রাণ দিতে হচ্ছে ফিলিস্তিনের মুসলিমদেরকে। তারপরও চুপ বিশ্ব পরাক্রমশালী দেশগুলো, যেন নেতানিয়াহুর মানুষ নিধনের খেলার সাথে তারাও হাত মিলিয়ে আনন্দ উপভোগ করছে। এবার ইরানের প্রতিরোধ দেখে নতুন প্রত্যয়ে জেগে উঠেছে গাজার আল কাসাম ব্রিগেড। 7 ইসরায়েলি সৈন্যসহ বেশ কয়েকজন দখলদারকে হতাহত করার পর এবার ইসরায়েলি সামরিক বিমান গুলি করে ভূপাতিত করেছে যোদ্ধারা। ইসরায়েলি বাহিনীকে রীতিমতো নাস্তানাবুদ করে ছাড়ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীরা। সেই ভিডিও প্রকাশ করে বহুদিন পর সবাইকে চমকে দিচ্ছে এই যোদ্ধারা। ভিডিওতে ধরা পড়েছে ইসরায়েলি বাহিনীর পিছু হটার চিত্র। শনিবার উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের পূর্বে ইসরায়েলি বাহিনীর সাথে সরাসরি যুদ্ধ করেছে যোদ্ধারা, যাকে তারা তৃতীয় জাবালিয়া ক্যাম্প যুদ্ধ হিসেবে ঘোষণা দিয়েছেন। ইসরায়েলি সামরিক বিমান ভূপাতিতের পর সেখানে থাকা হতাহত সৈন্যদের সরিয়ে নেওয়ার দৃশ্য দেখা গেছে ভিডিওতে। এ সময় ধ্বংস হয়েছে 4 ইসরায়েলি উদ্ধারকারী যান। আল কাসাম ব্রিগেডের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছে আল কুদস ফোর্সও। তারা বলছে উত্তর খান ইউনুসের 5 নম্বর সড়কে থাকা একটি ইসরায়েলি সামরিক যানকে লক্ষ্য করে একটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। এমনকি গাজা উপত্যকার উত্তরে আল কুদস ব্রিগেড জানিয়েছে আল সুজাইয়া পাড়ার উপর গোয়েন্দা অভিযানের সময় একটি ইসরায়েলি ড্রোনের নিয়ন্ত্রণ নেয় তাদের যোদ্ধারা। পাশাপাশি সেই এলাকায় ইসরায়েলি সৈন্য এবং যানবাহনের সমাবেশে মর্টার গুলি চালিয়েছে প্রতিরোধ গোষ্ঠীরা। গাজার যোদ্ধাদের জেগে ওঠার পর নিজেদেরকে নতুনভাবে প্রস্তুত করতে হবে দখলদার বাহিনীর নেতা বেনিয়ামিন নেতানিয়াহুকে। যদিও এরই মধ্যে হাল ছেড়ে দিয়েছে নেতানিয়াহু। ইরানের পর এবার গাজাতেও বলা চলে পরাজয় স্বীকারে বাধ্য হয়েছেন মধ্যপ্রাচ্যের কসাই। ইসরায়েলি গণমাধ্যমে প্রথমবারের মতো গাজা যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিয়েছেন তিনি, যার নেপথ্যে কাজ করছে ইরানের সাথে ইসরায়েলের 12 দিনের যুদ্ধ। এই যুদ্ধে ইসরায়েলের বহু স্থান ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দেখা দিয়েছে অস্ত্র শস্ত্র আর গোলা বারুদের তীব্র সংকট। সেই সাথে আকাশ প্রতিরক্ষার ইনসেপ্টর মিসাইলের ভয়ানক ঘাটতিও তৈরি হয়েছে বলেও প্রকাশিত হয়েছে পশ্চিমা গণমাধ্যমগুলোতে। ইরানের সাথে যুদ্ধে ইসরায়েলের দিকে ধেয়ে আসা ইরানের মিসাইল থামাতে থার্ডের 15 থেকে 20% ইনসেপ্টর ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র। ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে ইসরায়েলের ভেতর বাহির সবখানেই এখন তীব্র সংকট তৈরি হয়েছে। অর্থাৎ ইনসেপ্টরগুলো সংকট দেখা দিয়েছে ইসরায়েলে, আর তাদের কাছে প্রতিরক্ষা ব্যবস্থা খুব একটা বেশি সংরক্ষণ করা নেই। আগামী সপ্তাহের মধ্যেই যুদ্ধবিরতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পশ্চিমা ও ইসরায়েলের ইতিবাচক ইঙ্গিতেও থেমে নেই প্রতিরোধ যোদ্ধারা। এতদিন ধরে নিজেদের সাহস এবং মনোবল বৃদ্ধি করেছে তারা, এবার সেটা প্রয়োগ শুরু করে দিয়েছেন এই প্রতিরোধ যোদ্ধারা। ইরানের সাহসে বলিয়ান হয়ে এবার জেগে উঠেছে লেবাননের হিজবুল্লাহ প্রতিরোধ যোদ্ধারা। ইসরায়েলকে পরাজিত করার পুরো সক্ষমতা রয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের। সংগঠনের মহাসচিব নাইম কাসেম পশ্চিমাদের আবারও স্পষ্ট করে দিয়েছেন যে হিজবুল্লাহ কখনোই আত্মসমর্পণ করবে না। ইরানের উদাহরণ টেনে তিনি বলছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান বছরের পর বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলের নেতৃত্বে বিশ্বের কর্তৃত্ববাদী শক্তির আগ্রাসন মোকাবেলায় কাজ করে আসছে। আমেরিকা ইসরায়েলের মূল লক্ষ্যই হলো ফিলিস্তিনিকে মুক্ত করতে যারা এগিয়ে আসবে বা যারা ইসরায়েল মার্কিন আধিপত্য ধ্বংস করতে চাইবে তাদের শক্তির উত্থানকে শেষ করে দেয়া। কিন্তু সেটা কখনোই পারবে না পশ্চিমা শক্তি, এমন হুঁশিয়ারি দিয়েছেন নাইম কাসেম।
তিনি বলছেন মাতৃভূমি এবং ভবিষ্যৎ প্রজন্মের সম্মানের জন্য প্রতিরোধ চালিয়ে যাবে লেবাননের যোদ্ধারা। ইসরায়েল যতক্ষণ পর্যন্ত আক্রমণ চালিয়ে যাবে শেখর থেকে শিখরে, ততক্ষণ পর্যন্ত হিজবুল্লাহ তাদের অস্ত্র তাক করে রাখবে এই ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। গত নভেম্বরে ইসরায়েল এবং লেবাননের মধ্যে যুদ্ধবিরতি হলেও প্রতিদিনই যুদ্ধবিরতি লঙ্ঘন করছে ইসরায়েল। এই যুদ্ধবিরতির মাধ্যমে কয়েক মাস ধরে চলা সংঘাত স্থিমিত হয়ে এসেছে, কিন্তু হিজবুল্লাহ বারবারই বলছে তারা কখনোই যুদ্ধবিরতি লঙ্ঘন করেনি। উল্টো ইসরায়েল 3000 বার লঙ্ঘন করেছে। যুদ্ধবিরতির মধ্যে চলা হামলায় লেবাননে নিহত হয়েছেন 2 শতাধিক মানুষ। ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলেও হিজবুল্লাহকে বারবার অস্ত্র জমা দেওয়ার ব্যাপারে চাপ দিয়ে যাচ্ছে আমেরিকা। ইসরায়েলের সাথে টানা যুদ্ধ, নেতৃত্ব শূন্য হওয়া এবং মিত্র বাশার আল আসাদের পতনের পর থেকে সংগঠনটিকে সুযোগ বুঝে নিরস্ত্রীকরণের চাপ দিয়ে আসছে ওয়াশিংটন। গেল বছর ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ শীর্ষ নেতৃত্বের পতন হয়। হিজবুল্লাহ সাফ জানিয়ে দিয়েছে ইসরায়েলের আগ্রাসনের উপর নির্ভর করছে তাদের পরবর্তী সিদ্ধান্ত কি হবে, কেননা হিজবুল্লাহর কাছে চোখ কপালে তোলার মতো অস্ত্র ভাণ্ডার রয়েছে। অরাষ্ট্রীয় গোষ্ঠীগুলোর মধ্যে হিজবুল্লাহর কাছে সবচেয়ে বেশি অস্ত্র মজুদ রয়েছে। তাদের ভাণ্ডারে যেই অস্ত্র আছে তার সামান্য ব্যবহার হয়েছে ইসরায়েলের সাথে চলা যুদ্ধে। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বলছে ইরান সমর্থিত এই গোষ্ঠীর কাছে 1,05,000-এর বেশি ক্ষেপণাস্ত্র ও রকেট রয়েছে। কোথাও কোথাও এই সংখ্যা 2 লাখ বলা হয়েছে। এত মিসাইল এবং রকেট একটি রাষ্ট্রের হাতে থাকাও বড় ব্যাপার, কিন্তু অরাষ্ট্রীয় সংগঠন হিজবুল্লাহর হাতে এত পরিমাণে অস্ত্র মজুদ রয়েছে। আরও ভয়ের ব্যাপার হলো এইসব রকেট ইসরায়েলের সবখানে আঘাত হানতেও সক্ষম। আর যেহেতু ইরান ইসরায়েলের আয়রন ডোমের সক্ষমতাকে ভেঙে চুরে শেষ করে ফেলেছে, আর সে কারণে হিজবুল্লাহর হাতে যে ক্ষেপণাস্ত্র আর রকেট রয়েছে তা দিয়ে অনায়াসেই ইসরায়েলের ভূমিকে তছনছ করে ফেলতে পারবে। তাদের ড্রোন, ট্যাঙ্ক এবং জাহাজ বিধ্বংসী অস্ত্র রয়েছে, আর হিজবুল্লাহকে এসব অস্ত্র ইরান সরবরাহ করে বলে অভিযোগ রয়েছে। এই বাহিনীর কাছে অনেক অস্ত্র ইরান, রাশিয়া আর চীনা মডেলের তৈরি। শুধু তাই নয়, এই সংগঠনের 1 লাখের বেশি যোদ্ধা প্রস্তুত রয়েছে। এমন সামরিক শক্তি নিয়ে বসে আছে হিজবুল্লাহ। এখন তারা দেশের স্বার্থে গর্ত থেকে বের হয়ে রণহুঙ্কার ছাড়ছে। ইসরায়েল যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে নেতানিয়াহুর দেশকে দুনিয়া থেকে মুছে ফেলার হুমকিও দিয়েছে হিজবুল্লাহ বাহিনী। আর তাই বলা চলে এবার ইসরায়েলকে সব দিক থেকে ঘিরে ফেলেছে প্রতিরোধ যোদ্ধারা। জায়নবাদী ইসরায়েল যদি এবার মার্কিন আর পশ্চিমাদের সহায়তা নিয়ে আবার মধ্যপ্রাচ্যে আগ্রাসন চালায় তাহলে তা হবে দেশটির মরণের জন্য যথেষ্ট। কেননা ইরানকে নাড়া দিতে যেয়ে খাদে পড়েছে ইসরায়েল, আর সেখান থেকে কোমর সোজা করে দাঁড়াতে পারছে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যের সব শক্তিগুলো যদি এক হয়ে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাহলে ইহুদিদের পালানোর পথ থাকবে না বলেই মনে করছেন তারা। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। তবে যাবার আগে সে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না। আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবরের বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।